নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 8টা। তো ঘুম থেকে উঠেই প্রথমে চা মুড়ি খেয়ে তারপরে এখন এসেছি রান্নাঘরে। তো আজকে রান্না করব হচ্ছে চিকেনের পাতলা ঝোল, গোল গোল করে আলু ভাজা আর আমের চাটনি, টক মিষ্টি আমের চাটনি। তো এটাই হচ্ছে আজকে রবিবারের মেনু। রবিবার মানেই তো প্রত্যেকের বাড়িতে চিকেন হবে, বিশেষ করে বাঙালিদের বাড়িতে তো রবিবার মানেই হচ্ছে চিকেন। অন্য কিছুর তো কোনো বালাই থাকে না, মাছ হলে ডিম হোক বা যাই হোক না কেন, চিকেন কিন্তু প্রত্যেকের বাড়িতে হয় রবিবার। এটা কিন্তু হামেশাই সকলের বাড়িতে হয়ে থাকে। তো এদিকে কিন্তু আমি ভাতটা চাপিয়ে সবজিগুলো কাটছিলাম। তো সবজিগুলো আমার কিন্তু কাটা হয়ে গেছে, এখন আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আলু ভাজাটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, বেশিক্ষণ সময় লাগবে না, তার কারণ আলুগুলোকে একদম আমি পাতলা পাতলা করে কেটেছি যাতে করে তাড়াতাড়ি করে হয়ে যায়। আর এদিকে কিন্তু সোনা পাপা গেছে হচ্ছে ছাদে, আমাদের যে মালিকের বাড়ি আছে ওদের বাড়িতেই কিন্তু ও গেছে খেলতে ছাদে। এখন তো গরমের ছুটি পড়ে গেছে, তো ওনার যে 2 ছেলে মেয়ে আছে ওদের তো স্কুল থাকে না। তো এখন প্রায় কিন্তু সোনা পাপা এই 10:30টা 11টা নাগাদ ওদের সঙ্গে খেলতে উপরে চলে যায়। তো বেশ অনেকটা সময় আমি ফাঁকা পাই, আর যেটুকু সময় আমি ফাঁকা পাই সেটুকু সময়ের মধ্যে আমি কিন্তু আমার সংসারে যাবতীয় যা কাজকর্ম থাকে, যেমন ঘর মোছা কাপড় কাচা, এগুলো কিন্তু করে ফেলে থাকি। কিন্তু যেহেতু আজকে রবিবার, আজকে যেহেতু সকালে আমার রান্নাটুকুনি হয়নি আর ঘুম থেকে উঠেছিও আমরা দেরি করে, তাই আজকে কিন্তু যে অফ টাইমটা আমি পেয়েছি তার মধ্যে এই যে হচ্ছে রান্না করা একটা বাড়তি কাজ আমার পড়ে গেছে। তো রান্নাগুলো এখন হচ্ছে গিয়ে করবো, তবে সব রান্না তো আর আমি করব না। আলু ভাজাটা চাপিয়েছি, আলু ভাজাটা নামিয়ে হচ্ছে আমের চাটনি বসাবো। আমের চাটনিটা করে দিয়ে ভাতটা গড়িয়ে দিয়ে আমি যাবো হচ্ছে গিয়ে জামা কাপড় কাচতে। আর তোমাদের দাদাভাই কিন্তু করবে হচ্ছে গিয়ে চিকেন। তো আগের দিন তো তোমাদেরকে বলেইছিলাম যে চিকেনটা কিন্তু তোমাদের দাদাভাই ভালো বানায়, তাই ওকেই বলেছি আজকে চিকেনটা বানাতে। তো সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, শুধু আমি দুটো রান্না কমপ্লিট করে দিয়ে গেলেই কিন্তু ও চিকেনটা চাপাবে। আর আজকে কিন্তু সোনা পাপাকেও আমাদের যে চিকেনটা রান্না হবে ওটাই কিন্তু আমি সোনা পাপাকেও আজকে খেতে দেবো। এমনিতে তো নর্মালি আমাদের যা তরকারি হয় তাই দিয়েই কিন্তু সোনা পাপা খায়, কিন্তু চিকেনটা কিন্তু ওকে দিই না। যদিও দিই, আলাদা করে রান্না করে দিই, আমাদের কিন্তু চিকেনটা ওকে কখনো খেতে দিই না। আর এমনিও খুব একটা মাংসের ভুক্তি নয়, মানে মাংস খেতেই চায় না বলতে গেলে। মাংসের ঝোল আলু দিয়ে ভাত মাখিয়ে দিলেও দেখেছি ভীষণ পরিমাণ বিরক্ত হয়। তার থেকে যদি ওকে আমি আলু ভাতে ডাল বা দুধ ভাত করে দিই, তার কিন্তু ও অনেক তৃপ্তি করে খায়, কিন্তু মাংস ও একেবারে খেতেই চায় না। তো আজকে দিয়ে দেখবো। তো ছোট বাচ্চা অভ্যেস যদি আমি এখন থেকেই ছাড়িয়ে দিই, তাহলে হয়তো বড় হলে ও একদমই আর খেতে চাইবে না। তো একটু একটু করে ওকে কিন্তু খাওয়া শেখাতে হবে। এমনি কিন্তু সোনা পাপা আমাদের সব কিছুই খায়, এটা খায় না ওটা খায় না এরকম কোনো ব্যাপার নেই। ওকে কিন্তু ছোট থেকে আমি সব সবজি, সব মাছ, সব কিছুই খাওয়া শিখিয়েছি। ও কিন্তু নর্মালি সব কিছুই খায়, কিন্তু এই চিকেনটা কেন জানি না ও একেবারে খেতে চায় না। মানে কোনো রকম মাংসই ও দেখেছি পছন্দ করে না, ওটা চিকেন হোক বা মাটন হোক বা অন্য কিছু হোক, যাই হোক না কেন ও কিছুই কিন্তু খেতে চায় না দেখেছি মাংসের মধ্যে। তো এখানে কিন্তু আমার আলু ভাজাগুলো লাল লাল করে হয়ে গেছে, আলু ভাজাটা তুলে রেখে দিলাম। আর এদিকে কিন্তু আমের চাটনিটা বসিয়ে দেবো। তো আলু ভাজাটা বানাতাম না, বানানোর একমাত্র কারণ হচ্ছে আজকে যেহেতু রবিবার, রান্নার তো তাড়াহুড়ো নেই, অনেকটা টাইম নিয়ে রান্না করতে পারবো। তারপরে সোনা পাপা যেহেতু চিকেন দিয়ে ভাত খেতে খুব একটা ভালোবাসে না, তাই ওরই জন্য একটু গোল গোল করে আলু ভাজা করেছি আর একটু আমের চাটনি করেছি। যদি মাংস দিয়ে ভাতটা না খায় তাহলে তখন আলুটা দিয়ে ভাতটা মেখে মেখে ওকে খাওয়াতে পারবো। তো দুপুরেই তো যা দুগাল ভাত খায়, রাতে কিন্তু ওকে আমি সব দিন ভাত দিই না। তবুও যেদিন দেখি খুব এক বেশি পরিমাণে গরম পড়েছে সেদিন কিন্তু ওকে আমি রাতেও ভাতটা দিয়ে থাকি। নাহলে নর্মালি ও রাতে সুজি হোক বা অন্য কিছু ওটস হোক, ডালিয়া হোক, এইসবই খেয়ে থাকে। রাতে নর্মালি ওকে কিন্তু ভাত খুব কম দেওয়া হয়, সপ্তাহে হয়তো 2 দিন ভাত খায়, বাকি দিন কিন্তু সুজি, ডালিয়া, ওটস এইসবই খেয়ে থাকে। সাবু, কখনো দুধ সাবু ফুটিয়ে দিই, ওটাই খায়। আর এদিকে দেখো আমি কিন্তু চাটনিটা চাপিয়ে দিয়েছি, আমার চাটনিটা, আর ভাতটা আমার হয়ে গেছে। তো একটা ভাত তুলে দেখে নিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা, কারণ আজকে একটু বেশি পরিমাণে চাল নিয়ে নিয়েছি। আর ভাবছিলাম যে এই ডেকচিটার মধ্যে হবে কি না, তো দেখলাম যে একদম মানে নরম হয়ে গেছে, কিন্তু যদি গড়িয়ে আমি গরমটা ঢাকা দিয়ে রেখে দিই কিন্তু বাকিটা একদম নরম হয়ে যাবে। আর আমরা একেবারে শক্ত শক্ত ভাত খাই না, আমরা একটু নরম ভাতই খাই। তাই ভাবছিলাম যে যদি এর ভেতরে না ফোটে তখন আমাকে আবার কিন্তু
হাঁড়িটাকে বের করতে হবে। তো যত বাসন বের করবো তত তো আমাকেই ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। তারপরে তোমাদের দাদাভাই গেছিলো হচ্ছে গিয়ে বাজারে, এখন এলো বাজার থেকে। আসলে আমাদের বেসিনের যে পাইপটা ছিল ওটা কিন্তু 2-3 ধরে জাম হয়ে গেছে, একেবারে জল যেতেই চাইছিল না। তো ওটাই ঠিক করার জন্য মালিককে বলতে গেছিলো যে যদি একটা মিস্ত্রি পাঠাই তাহলে কিন্তু পাইপটা ঠিক হয়ে যাবে। তো ওটাই আমাকে বলছিল যে মিস্ত্রি আসবে বলেছে, তো দেখা যাক কী হয়। আর এদিকে কিন্তু আমি চাটনিটা আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমটা একটুখানি হালকা করে ভেজে নেব লাল লাল করে, তারপরে হচ্ছে গিয়ে জল দিয়ে ফোটাতে দিয়ে দেবো, দিয়ে আমি যাব জামা কাপড় কাচতে। তো এখন এসেছি জামা কাপড়গুলো কাচার জন্য। সকালে কিন্তু জামা কাপড়গুলোকে আমি সার্ফে চুবিয়ে রেখে দিয়েছিলাম। আজকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ জামা কাপড় আমার হয়ে গেছে। তো প্রত্যেকটা জামা কাপড় কিন্তু এখন আমি ভালো মতন করে ঘষে তারপরে ধুপে ভালো করে ধুয়ে মানে কেচে নিচ্ছি। আর এমনিতে তো জামা কাপড় খুব একটা নোংরা হয় না, সোনা পাপা তো সারাক্ষণ বাড়িতেই থাকে। তারপরে তোমাদের দাদাভাই তো জামা কাপড় খুব কম নোংরা হয়, তো খুব একটা বেশি কাচতে হয়নি। একটুখানি ধুপে নিয়ে তারপরে এখন এই জামা কাপড়গুলোকে সমস্তটা কিন্তু আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে যাব হচ্ছে গিয়ে ছাদে মেলতে। তবে ছাদে মেলতে যাওয়ার আগে ঘরটা কিন্তু মুছে নেব। তো জামা কাপড়গুলো সমস্ত ধুয়ে কিন্তু আমি রেখে দিয়েছি, এখনও কিন্তু জামা কাপড়গুলো আমি মানে মেলতে যাইনি। আর তোমাদের দাদাভাই কিন্তু ওদিকে হচ্ছে গিয়ে চিকেনটা বসিয়ে দিচ্ছে, আর আমি কিন্তু ঘর মুছতে ঘড়ির দিকে বারবার তাকাচ্ছি। তার কারণ দেখছি যে কতটা বেলা হয়ে গেল। আসলে সোনা পাপাকে তো প্রত্যেক দিন একটা টাইমে চান করাই। প্রত্যেক দিন আমি ওকে 12টা থেকে 12:30টার ভিতরে চানটা করাই। ওর কিন্তু টাইমের যদি আমি এদিক ওদিক করে দিই তাহলে কিন্তু দেখি ওর খুব পরিমাণ ঠান্ডা লেগে যায়। আর ছোটো বাচ্চাদের যদি একটা টাইম মেপে চান করানো যায় তাহলে কিন্তু ঠান্ডা সর্দি কাশি এইসব কিন্তু খুব কমই লাগে বাচ্চাদের। তো তাই দেখছি যে কতটা বাজে, সময়টা পেরিয়ে গেল নাকি সোনা পাপাকে আগে চানটা করিয়ে দেব। তো দেখলাম যে 12টা বেজেছে, তো ভাবলাম জামা কাপড়গুলো যখন মেলতে যাব ছাদে, সোনা পাপাকে ছাদ থেকে নিয়ে এসে চান করাবো। আর গ্যাসটা তো আমার এঁঠো হয়ে গেছে, যেহেতু ভাত তরকারি করেছি। তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে চিকেনটা বসাচ্ছে, তাই ইন্ডাকশানে কিন্তু সোনা পাপা চান করার জলটা আমি চাপিয়ে দেবো। আর ভেতরটা তো আমার মোছা হয়ে গেছিলো। এখন ঘরের যে বাইপাসটা আছে যেখানে সোনা পাপা সাইকেল টাইকেল থাকে, ওই জায়গাটা এখন ভালো মতন করে মুছে নিচ্ছি। আর আমার কিন্তু ঘরে একটু নোংরা বা বালি আমার একদম পছন্দ হয় না। একদম তকতকে ছকছকে ঘর তোর আমার একদম পছন্দ হয়। তাই এমনি আমি প্রত্যেক দিনে একবার করে ঘরটা মুছি, তা বাদেও প্রত্যেক দিন 2বার করে আমি ঘরটা ঝাড়ও দিই, যাতে করে একটুও ধুলো বালি নোংরা কিছুই না থাকে। আর বিছানা তো সারাদিনে অগন্তি ঝাড়ি আমি। বিছানা মাদুর তুলে হয়তো 1-2বার ঝাড় দিই, কিন্তু ওই যে ছোট্ট আমাদের যে বিছানা ঝাড়া ঝাড়ুটা আছে ওটা দিয়ে সারাদিনে 2-3বার করে আমি ঝেড়েই থাকি। তারপরে হচ্ছে গিয়ে ঘরটা মুছে দিয়েছি। এখন এই পাপোশগুলো যেগুলো ছেড়ে তুলে রেখেছিলাম এগুলোকে এখন পেতে নিচ্ছি ঘরে, নাহলে তো আবার বালি পড়ে যাবে। আর এখন রান্নাঘরটা মুছে দিয়ে চান টান করে এই যে দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন একদম রেডি হয়ে গেছে। আর এখানে করেছি গোল গোল আলু ভাজা, আর করেছি হচ্ছে টক মিষ্টি আমের চাটনি, আর গরম গরম ভাত। আর তার সঙ্গে তো লেবু শসা পেঁয়াজ, এটা তো স্যালাড থাকবেই ভাতের সঙ্গে, এটা মাস্ট। তো তারপরে কিন্তু সোনা পাপাকে হচ্ছে গিয়ে খেতে দেবো। তো সোনা পাপাকে খেতে দেওয়ার আগে তোমাদের সঙ্গে একটুখানি রেসিপিগুলো শেয়ার করে দিলাম। আর এখানে সোনা পাপাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। তারপরে খাওয়া দাওয়ার পরে বিকেলে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম 3জনে মিলে। তো এখন বাজে ওই 4:45 মতো। এখন এসেছি হচ্ছে ছাদে জামা কাপড়গুলো সমস্ত তুলে নেওয়া যাওয়ার জন্য। তো এগুলো তো দুপুরে ওই 12:30-1টা নাগাদ এসে মেলে দিয়ে গেছিলাম। এখন কিন্তু বেশ সুন্দর মতো করে শুকিয়ে গেছে, কারণ এখন তো গরমকাল আর রোদটা কিন্তু ভীষণ কড়া দেয়। যত দেরি করে কাপড় কাচলেও কিন্তু ঝটপট করে শুকিয়ে যায়। তো জামা কাপড়গুলো এখন সুন্দর করে আমি তুলে নিচ্ছি সব কটা। তারপরে হচ্ছে গিয়ে নিচে গিয়ে জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে রাখবো আর ঘরটাকে ঝাড় দেবো। আর তারপরে সন্ধে দিয়ে সোনা পাপাকে খাওয়াবো। অনেক তো কাজই থাকে, তো বাড়িতে তো আর কাজের শেষ থাকে না। তাও যদি আবার একা হাতে করতে হয় তাহলে তো সারাদিনই কম বেশি কাজ লেগেই থাকে। আর আমি এদিকে জামা কাপড়গুলো তুলছি, আর সোনা পাপা কিন্তু ওইদিকে দুষ্টুমি করছে। মানে বালতিতে যে জলগুলো আছে ওইগুলোর ভিতরে এক গোছ খেলনা নিচ থেকে নিয়ে এসেছে, ওই খেলনাগুলোকে কিন্তু বালতির মধ্যে চোবাচ্ছে। এই তুই কি করছিস? তোকে এত কাজ করতে কে বলেছে? মা পাপা তোকে ভালোবাসে না? কে ভালোবাসে তাহলে? হ্যাঁ, শুধু কাঁদবি কেন? কাঁদবি কেন? হ্যাঁ, কি আনতে পারবে না? কি আনতে পারবে না? কি আনতে পারবে না?
তুই এর ভিতরে এগুলোকে দিচ্ছিস কেন? ওই জলের ভিতরে সব খেলনাগুলোকে ডুবোচ্ছিস কেন? কেন দুষ্টু করছিস কেন? একটু একটু দুধি দুধি ডাম ডাম করো তো, ভালো করে নেচে নেচে করো। বলো দুধি দুধি বলো। যা, ট্রেনটাকেও জলে ডুবিয়ে দিলি। ট্রেন তো তাহলে চলবে না আর। না, ট্রেন জলে দিলে ট্রেন চলে বোকা। আর ছাদে দেখো কত মানে জাম ফুল ধরেছে, তো এগুলো একদম ছাদ থেকে হাত বাড়ালেই পাওয়া যাবে। তো পাকলে কিন্তু এখান থেকে হাত বাড়িয়ে টুকুস টুকুস করে তুলে খাওয়া যাবে। তো সূর্যাস্ত দিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।